বেগুন অমৃত বানানোর জন্য লাগছে বেগুন, ধনে পাতা আর লাগছে কাঁচা লঙ্কা। তো আমি এই বেগুনগুলোকে কেটে নিয়ে তোমাদের সামনে আসছি। বেগুনটাকে আমি রিং পিস করে কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই বেগুন অমৃত বানানোর জন্য আমি এবার মূল রান্নায় চলে যাব। বেগুন অমৃত বানানোর জন্য খুব একটা বেশি উপকরণ লাগে না, ঠিক আছে? তাহলে আসছি বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়ে তোমাদের সামনে। আমি লাল লাল করে বেগুনগুলো এরকম করে ভেজে নিয়েছি। আর সেই যে তেলে গরম তেলটা ছিল, সেই তেলটার মধ্যে আমি কিছুটা কালো জিরে দিয়ে দেবো। আর একটা বাটির মধ্যে কিছুটা নুন আর কাঁচা লঙ্কাটাকে আমি হাতের মধ্যে একটু ডোলে পিষে সেটাকে রেখে দেবো। সেই গরম তেলটার মধ্যে এই কাঁচা লঙ্কা নুন যে ডলেছিলাম সেটা ঢেলে দেবো। হ্যাঁ, ঝোলটা আমার এরকম ফুটে উঠেছে। এবার কী করছি, আমি এর মধ্যে ওই যে আমি ধনে পাতাটা দেখিয়েছিলাম, সেই ধনে পাতাটা আমি মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে নুন, হলুদ আপনারা ঠিক দেখে নেবেন ঠিক আছে নাকি। আর যেহেতু আমি এটা বেগুন অমৃত বানাচ্ছি, তার জন্য আমাকে কী করতে হবে না, মিষ্টিটাও দিতে হবে এর মধ্যে। তাই মিষ্টিটা আমি দিয়ে দিচ্ছি। আর সব কিছু একসঙ্গে মিশিয়ে আমি কী করছি না, বেগুনগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, 5-10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। হ্যাঁ, ঠিক এরকম পর্যায়ে চলে আসলে না, একটুখানি যদি ঘরে কর্নফ্লাওয়ার থাকে তো সেটা একটু গরম জলের মধ্যে আপনারা গুলে নিতে পারেন, বা যদি ঘরে ময়দা থাকে তা দিয়ে হবে। ময়দায় একটুখানি গুলে নিয়ে সেই জলটা এর ওপর দিয়ে গেলে তাহলে একটু গাঢ় ভাবটা চলে আসবে। এই সময় একটু দেখে নিতে হবে নুন মিষ্টিটা ঠিকঠাক মতন আছে কি না। তখনই দেখার পরে 5-10 মিনিট পরে সেটাকে নামিয়ে আপনার গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করবেন। আর এটা বানাতে যেমন কম সময় লাগে, তেমনি কম উপকরণ দিয়েও এই বেগুন অমৃতটা বানানো যায়। তো আপনারা এটা ট্রাই করবেন। কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে জানাবেন। হ্যাঁ, আমার বেগুন অমৃতটা বানানো কমপ্লিট হয়ে আছে। এবার আমার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হবে। তো আমার এখানে রান্নাটা কমপ্লিট হলো। আপনারা দেখুন, ট্রাই করুন, কেমন লাগে জানাবেন। টাটা, আজকের মতন।